হান্নান মাসুদের আসনে তার বাবার মনোনয়ন জমা হয়েছেন আলোচিত দল বিএসপির প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের আসনে মনোনয়ন জমা দিয়েছেন তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক। ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এ দলের প্রতীক একতারা। গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। একই দিন তার ছেলে হান্নান মাসুদ নোয়াখালী ৬ হাতিয়া আসনে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এর আগে গত রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে এনসিপি, এলডিপি ও এবি পার্টির নির্বাচনী সমঝোতার ঘোষণা আসে। জোটের হিসেবে এই আসনে জামায়াতে ইসলামী হান্নান মাসুদকে সমর্থন দিয়ে সরিয়ে দাঁড়াবেন এমন আলোচনা শোনা গেলেও জামায়াতের প্রার্থী শাহ মোহাম্মদ মাফতুজুল হকও মনোনয়ন জমা দিয়েছেন। আবার হান্নানের বাবাও প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে এ নিয়ে ভোটারদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে হঠাৎ রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আসে বিএসপি। ওই মাসে এই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এরপর ২২ জুলাই প্রথমবারের মতো রাজপথে সমাবেশ করে দলটি। এ সমাবেশে দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন মাইজ ভান্ডারী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনীতিবিদদের জন্য অপমানজনক। এছাড়া দলটির বিরুদ্ধে পারিবারিক সম্পত্তিকে দলীয় কার্যালয় হিসেবে দেখানোর অভিযোগ উঠেছিল। এরপরও ওই বছরের আগস্টে দলটি নিবন্ধন পায়। নিবন্ধন পাওয়ার পর থেকেই দলটির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠে। ওই বছর সেপ্টেম্বরে দলটির সমাবেশে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সহ আরও ৫ সংসদ সদস্য বক্তব্য দেন। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেয় দলটি, তবে দলটির চেয়ারম্যান জামানত হারান। আসন্ন নির্বাচন উপলক্ষে আবার সক্রিয় হয়েছে দলটি। চলতি বছরের ৩০ আগস্ট সুন্নি মতাদর্শী ৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোট আত্মপ্রকাশ করে। এ জোটে বিএসপিও রয়েছে। বাকি দুটি হল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এ জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে বলে সম্প্রতি জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরি। তিনি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব। বাবার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এনসিপি নেতা হান্নান মাসুদ। তিনি দাবি করেন তার বাবা ডামি প্রার্থী। আজ বুধবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাকে প্রার্থী করা হয়েছে। এমন আরও ডামি প্রার্থী রয়েছে। প্রত্যাহারের সময় প্রত্যাহার করে নেবেন। এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের মুঠফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়েদ সাইফুদ্দিন মাইজ ভান্ডারী প্রথম আলোকে বলেন, হান্নান মাসুদের বাবা দীর্ঘদিন ধরে তাদের দলের অনুসারী। হাতিয়ায় তাদের দলের অনেক অনুসারী রয়েছেন, তাই তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।